যেখানে আলোচনা হচ্ছে নবীর পছন্দের বিষয়ে। নবী লাউ পছন্দ করতেন আর সে বলতেছে কি আমি লাউ পছন্দ করি না। তো একই মজলিসে হজরতে কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, যিনি ওই সময়ের প্রধান বিচারপতি ছিলেন, তিনি বললেন এই কথা এই মুহূর্তে বলার কারণে তোমার ঈমান চলে গেছে, তোমাকে এখন ওয়াজিবুল কতল করা ওয়াজিব হয়ে গেছে। কারণ আলোচনা হচ্ছে আমার নবীর পছন্দের বিষয়ে। নবী যেটাকে পছন্দ করে তুমি বলতেছো এটা পছন্দ করো না, রসুলের শানে গোস্তাকি হয়েছে। তখন কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই যে রায় দিয়েছেন, এটা কি ওনার নিজের পক্ষ থেকে না কোরআন সুন্নাহ মোতাবেক? কোরআন সুন্নাহ মোতাবেক। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এত মহান যে বিন্দু পরিমাণ যদি কোনো গোস্তাকি প্রকাশ পায় তাহলে তার ঈমান আর তার ভিতরে থাকে না, তার ঈমান সাথে সাথে কলব থেকে বের হয়ে যায়। রসুলের পাকের ইজ্জত, রসুলের পাকের আজমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরক্ষা দিয়েছেন। যেমন আল্লাহ পাক ইরশাদ করেন, যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রসুলের অগ্রগামী হইও না, আল্লাহ এবং তার রসুলের আগে বেড়ে যেও না। এই আয়াত কেন নাযিল হয়েছে? মুফাসসিরিন কেরাম বলেন দুইটা ঘটনা। এক নাম্বার ঘটনা, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করছেন যে শাবান মাসের আজকে হয় 30 তারিখ, আর যদি চাঁদ দেখা যায় তাহলে রমজান মাসের 1 তারিখ, যেটাকে বলা হয় ইয়ামুশ শাক, সন্দেহের দিন। এখন মাগরিবের পরে সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছে যে আমরা কি আজকে রাত্রে তারাবি পড়ব, আজকে রাত্রে কি সাহারি করব নাকি করব না। তো অনেকে চিন্তা করলেন মেঘের কারণে অনেক সময় হয়তো চাঁদ দেখা নাও যেতে পারে, তো আমরা এক কাজ করি, আইয়ামের শাক হিসাবে, সন্ধ্যের দিন হিসাবে আমরা রোজা রেখে ফেলি। যদি চাঁদ উদিত হয়ে থাকে তাহলে তো রোজা হয়ে যাবে, আর যদি চাঁদ উদিত না হয় তাহলে নফল রোজা হয়ে যাবে, রোজা রাখতেও তো অসুবিধা নাই। ওনারা অনেকে রোজা রেখে ফেলেছেন, কিন্তু রসুল এখনও রোজা রাখেনও নাই, নবীজি রোজা রাখার হুকুমও করেন নাই। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য বলেন নাই, কিন্তু ওনাদের উদ্দেশ্য ভালো ছিল যে যদি আজকে চাঁদ উদিত হয়ে থাকে তাহলে তো একটা রোজা হয়ে গেছে, আর যদি উদিত না হয় তাহলে তো নফলের সওয়াব আল্লাহ পাক দিবেন। কিন্তু রসুলের পাক এখনও রোজা রাখেন নাই, বা রোজা রাখার অনুমতিও দেন নাই, রোজা রাখার হুকুমও করেন নাই। রসুলের পাক হুকুম করে নাই, নবীজি রাখে নাই, সাহাবায়ে কেরাম কেন রেখেছেন? আল্লাহ পাক বলে তোমার রোজার কোনো মূল্য আমার কাছে নাই। যারা বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, রোজা রাখছে কার জন্য? বলে না কার? রোজা তো আল্লাহর জন্য, আল্লাহ তোমার জন্যই তো রোজা রেখেছি। আল্লাহ পাক বলে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আমার রসুলের এবং আমি আল্লাহর অগ্রগামী হইও না। রসুল এখনো রোজা রাখে নাই, রসুল বলে নাই রোজা রাখার জন্য, তোমরা কেন রেখেছ? আরেকটা তাফসীর আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার আগে সাহাবায়ে কেরাম কোরবানি করে ফেলেছে। আচ্ছা, কোরবানি ওনারা যে করেছে এটা একটু তাড়াতাড়ি করেছে, এই জন্য যে তাড়াতাড়ি করলে আল্লাহ বেশি খুশি হবে। তাড়াতাড়ি করে ফেললে গোস্ত বন্টন করে দিলে মোটামুটি আমরা ফারেক হয়ে গেলাম। এখানে রসুলের পাকের সাথে বেয়াদবি করার কোনো ইন্টেনশন সাহাবায়ে কেরামের ছিল না, বা এটা যে বেয়াদবি হয়ে যাবে এটাও ওনারা কল্পনা করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কোরবানি করে নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির আগে সাহাবায়ে কেরাম কোরবানি করেছে। আল্লাহ পাক বলে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রসুলের অগ্রগামী হয় না। যারা রসুলের কোরবানি করার আগে কোরবানি করে ফেলেছো, তোমাদের কোরবানি হয় নাই, নতুন করে কোরবানি করতে হবে। রসুলের পাকের জন্য অপেক্ষা কেন করো নাই? এখন প্রশ্ন হচ্ছে, আমাকে বলেন, সাহাবায়ে কেরাম তো রসুলের অগ্রগামী হয়েছে, আল্লাহর কি অগ্রগামী হয়েছে? আল্লাহর অগ্রগামী হওয়া সম্ভব?
আল্লাহ তো রোজাও রাখে না, আল্লাহ কোরবানিও করে না। এখানে আল্লাহ কোরবানি করে নাই, কিন্তু আল্লাহ পাক বলছে আমার অগ্রগামী হয়েও না। আল্লাহ রোজা রাখে না, আল্লাহ পাক বলে আমার অগ্রগামী হয়েও না। তার মানে রসুলের অগ্রগামী হওয়াই আল্লাহর অগ্রগামী হওয়া। রসুলের সামনে বেয়াদবি করা আল্লাহর সামনে বেয়াদবি করা, অপরদিকে রসুলের ইত্তেবা করা আল্লাহর ইত্তেবা করা, রসুলকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের ইজ্জতকে প্রাধান্য দিলেন এবং রসুলের সম্মানকে নিজের সম্মান করে ডিক্লিয়ার করলেন। কেন? এর কারণ হচ্ছে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফের মুশরিকরা অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, নবীজি কখনো কাফেরদের উপরে বদদোয়া করে নাই। এমনকি উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়েছে, তারপরও দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করে নাই, বরং আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার কওমের উপরে তুমি হেদায়েত দান করো, আমার কওমকে হেদায়েত করো, তারা আমাকে চিনতে পারে নাই। দেখেন এখানে রসুল নিজের কষ্টকে কষ্ট মনে না করে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেছেন। কিন্তু অপরদিকে যখন খন্দকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফের মুশরিকরা এমনভাবে আক্রমণ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরের নামাজ কাজা হয়ে গেছে। নবীজির আসরের নামাজ যখন কাজা হয়েছে, আমার নবীজি এত কষ্ট পাইলেন, এত রাগান্বিত হলেন, যেই নবী জীবনে কোনোদিন কাফেরদেরকে বদদোয়া করে নাই, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহুম্মা ইমলা কুলুবাহুম ওয়া সুদুরাহুম ওয়া বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহ, যে কাফেররা আমাকে নামাজ পড়তে দেয় নাই, যাদের কারণে আজকে আমার নামাজ ছুটে গেছে, নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ তাদের কলবকে, তাদের শরীরকে, তাদের ঘরকে, তাদের কবরকে জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করে দাও। যারা বলেন সুবহানাল্লাহ। যেই নবী এত কষ্ট পেয়েছে কাফেরদের কাছ থেকে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, নবীজি কোনোদিন বদদোয়া করে নাই। আর এইদিকে এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে, কাফেররা নামাজ পড়তে দেয় নাই, আমার নবী তাদের জন্য বদদোয়া করেছেন। যার কারণে তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, এই আয়াতের তরজমা তাফসীর করতে গিয়ে উনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাদিসে কুদসি অবতীর্ণ করেছেন যে হাবিব, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর হককে প্রাধান্য দিয়েছেন, আপনি নবীর হককে ছেড়ে দিয়েছেন। কাফেররা নবীর প্রতি অত্যাচার করেছে, এটা তো নবীর হক ছিল। এটা কার হক? নবীজির হক। নবী এটা ছেড়ে দিয়েছেন, নবী তাদের জন্য বদদোয়া করে নাই। আর অপরদিকে নামাজ পড়া এটা আল্লাহর হক, নবীজি বদদোয়া করে দিয়েছেন। তার মানে আমার নবী নিজের হক মাফ করেছেন, আল্লাহর হক মাফ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হাবিব কদ্দামতে হাক্কি আলা হাক্কাকা ফাআনা আইদান উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি নাফসি। মাহবুব, যেই নবী আপনি আমার হককে আপনার হকের উপরে প্রাধান্য দিয়েছেন, নিজের হক মাফ করেছেন, আমি আল্লাহর হক মাফ করেন নাই, ঠিক একইভাবে আমি আল্লাহ আপনি নবীর হককে আমি আল্লাহর হকের উপরে প্রাধান্য দেব। আল্লাহ পাক বলেন, মাহবুব আপনি আমার হকের প্রাধান্য দিয়েছেন, আমিও আপনি নবীর হকের প্রাধান্য দেব। কিরকম? আল্লাহ পাক ইরশাদ করেন, ফামান তারাকা সালাতান তুলা উমরাহু লা ইয়াকফুর। এক ব্যক্তি সারা জীবন যদি নামাজ নাও পড়ে,
তাহলে সে কবিরা গুনাহকারী হবে, কিন্তু কাফের হবে না। সে কবিরা গুনাহকারী হবে, কিন্তু কাফের হবে না। আর অপরদিকে ওয়ামান তানা ফি শারাতিন মিন শারাতিকা ইয়াকফুর, আর কেউ যদি আপনি নবীজির নূরানি চুল মুবারকের একটি চুলের সাথে বেয়াদবি করে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুল পাকের চুল মুবারকের একটা চুল মুবারককে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, সাথে সাথে সে কি হয়ে যাবে? কাফের। আর সারা জীবন যদি কেউ নামাজ নাও পড়ে, তাহলে সে কবিরা গুনাহকারী হবে, ফাসিক ফাজিল হবে, কাফের হবে না। তো আল্লাহ পাক জানিয়ে দিলেন, মাহবুব আপনি যেরকম আমার হককে প্রাধান্য দিয়েছেন, আমি আল্লাহ আপনি নবীর হককে প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আকদাস এত মহান, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য চুল মুবারককে কেউ পর্যন্ত ব্যঙ্গ করা, এটা কুফরি, এটা আমার রসুলের সাথে বেয়াদবি। যখন জঙ্গে ইয়ারমুক চলছে, ইয়ারমুকের যুদ্ধে কাফেরদের সাথে লড়াই চলছে, তুমুল লড়াই, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার টুপি কোথায়? সাহাবায়ে কেরাম বলছে, আরে যুদ্ধ চলছে, তুমি টুপি নিয়ে ব্যস্ত কেন? বাদ দাও টুপি। বলে না, টুপি কোথায়? আমার টুপি বের করে নিয়ে আসো। যুদ্ধ থামিয়ে দিয়েছেন। এদিকে কাফেররা মুসলমানদের উপরে আক্রমণ শুরু করেছে। সবাই বলতেছে, আরে টুপির জন্য তো এখন আমরা মারা পড়ে যাচ্ছি। বলে সবাই যদি আমরা মারাও পড়ি, তারপরে আমার টুপি লাগবে, কারণ ওই টুপির মধ্যে আমার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুল মুবারক রয়েছে। বলে যখন আমার নবী আরাফার ময়দানে হজ করলেন, হজ করার পর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলক করেছেন, নবীর চুল মুবারক যখন কেটেছেন, তখন সাহাবায়ে কেরাম চতুর্দিকে আমার নবীর চতুর্পাশে ঘুরেছে, হাত বিছিয়ে দিয়েছে। আমার নবীর চুল মুবারক মাটির মধ্যে পড়তে দেয় নাই, তারা হাতের মধ্যে নিয়ে নিয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিও সেদিন একটা চুল মুবারক, নবীদের চুল মুবারক আমি সংগ্রহ করেছিলাম, এটা আমার মাথার টুপির মধ্যে রেখে দিয়েছিলাম। আমি যেই যুদ্ধেই যাই না কেন, আমি ওই টুপি পরার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর চুল মুবারকের বরকতে আমাদেরকে বিজয় দান করে। প্যারা হাজরিন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত মহান। আজকে আমরা অনেক সময় অনেক বিষয়ে নবীজির ব্যাপারে এমন সমস্ত কথা শুনি, যেটা হয়তো আমার বাবার ব্যাপারে বললে আমার কষ্ট লাগবে, মার ব্যাপারে বললে কষ্ট লাগবে, নবীর ব্যাপারে বললে অনেকে এটাকে স্বাভাবিক মনে করে। যারা বলেন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির শানে সামান্যতম বেয়াদবিকে এত মারাত্মক মনে করতেন, সামান্য বলা এটাও ভুল হবে। নবীজির শানে বেয়াদবি তো বেয়াদবি, সামান্য কি আবার? নবীজির শানে যেটাই বেয়াদবি হবে, এটাই তাকে ওয়াজিবুল কাতাল, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। নবীজি ইরশাদ করেছেন যে আমাকে গালি দিবে তার শাস্তি মৃত্যুদণ্ড। বলেন তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। তবে আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নই। দেশীয় আইন আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল, এবং সরকারকে আমরা অনুরোধ করব অনতিবিলম্বে একটি আইন পাস করতে হবে, যারা রসুলের শানে বেয়াদবি করবে তাদেরকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলে ঠিক না? ओ जिसके लिए महफिल कौनैन सजे हैं, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी ओ मेरा नबी है, वो मेरा नबी है। जोरे बोले ना सुबहानाल्लाह। रसूल पाकेर साथे बेयादबी करले जेमन ईमान चले जाए,
আর রসুলকে কেউ মহব্বত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঈমানকে ঈমান নসিব করে। আমাদের মসজিদের জন্য মেহরবানি করে আপনাদের দানের হাতকে সম্প্রসারিত করবেন। আমাদের মিনারের কাজ চলতেছে, 5 তলার ঢালাই অলরেডি হয়ে গেছে। আল্লাহ পাক আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমাদের মিনারের কাজটা দ্রুত সম্পাদন করার জন্য আল্লাহ তৌফিক দান করে। সবাই বলেন আমিন। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরাউনের যে সমস্ত জাদুকররা মূসা আলাইহিস সালামকে জাদু দেখাইতে আসছে, তারা বলতেছে, কল ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা, হে মূসা আলাইহিস সালাম, আপনি আগে জাদু দেখাবেন না আমরা আগে জাদু দেখাবো? তারা কিন্তু মূসা আলাইহিস সালামকে নবী মেনে এই কথা বলে নাই। তারা মূসা আলাইহিস সালামকে প্রতিপক্ষ মনে করে এই কথা বলেছে যে ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা, আগে আপনি দেখাবেন না আমরা দেখাবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই জাদুকরদের এই কথাটা পছন্দ হয়ে গেছে যে তারা আমার নবীকে সম্মান তো করেছে। তারা এই কথা বলতে পারত যে আপনি জাদু দেখায় দেন, এরপর আমরা দেখাবো। এটা বলে নাই, আগে জিজ্ঞাসা করেছে। আবার এটাও বলতে পারত যে আমরা আগে জাদু দেখাবো না আপনি আগে জাদু দেখাবেন। নিজেদের কথা আগে বলতে পারত, মূসা আলাইহিস সালামের কথা পরে বলতে পারত। কিন্তু বলেছেন যে মূসা, জাদু কি আপনি আগে দেখাবেন নাকি আমরা আগে দেখাবো? তো মুফাসসিরিনে কেরাম বলেন, এই মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করার ভিতরে তাদের মধ্যে যে আদব প্রদর্শন হয়েছে, প্রকাশ হয়েছে, তারা যে মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছে, এটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, যার কারণে ওই জাদুকরদের অন্তরে আল্লাহ পাক ঈমানের নূর ঢেলে দিয়েছে। তারা পরবর্তীতে মূসা আলাইহিস সালামের উম্মত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিসের কারণে? সম্মানের কারণে। বলেন না কিসের কারণে? মূসা আলাইহিস সালামকে সম্মান করেছেন। তাহলে মূসা আলাইহিস সালামকে সম্মান করার কারণে একটা কাফির যদি ইমানদার হয়ে যেতে পারে, আর যারা আমার নবীর প্রশংসা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাইবে, নবীকে ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসির, আমার নবীর শান ও আকদাস ওয়া রাফা'না আলাকা যিকরাক যারা বর্ণনা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্রের কথা যারা বর্ণনা করবেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আরে মূসা কালিমুল্লাহকে সম্মান করার কারণে বেঈমানের ঈমান নসিব হয়ে যায়, আর ঈমানদার যদি নবীর প্রশংসা করে ওই ঈমানদারের মর্যাদা কত বেড়ে যাবে। তার কি কোনো সীমা আছে? বাবা, কেন আমরা নবীর এত প্রশংসা করি? কারণ যে করেছে সে পেয়েছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রেমের পরীক্ষা দিয়েছেন, এই জন্য ওনার রোল নাম্বার 1। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সারা জিন্দেগীর ইবাদত আমি আবু বকরকে দিয়ে দিতে রাজি আছি। আবু বকর যদি গারে হেরার 1 রাতের আমলের সো আমাকে দিতে রাজি হয়। আমার সারা জীবনের ইবাদত একদিকে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 1 রাতের আমল আরেক দিকে। সে 1 রাত, কোন রাত? হিজরতের রাত। ওই রাতে কি উনি বেশি ইবাদত করেছেন? বেশি নামাজ পড়েছেন? বেশি কোরআন তেলাওয়াত করেছেন? কি করেছেন? আমার নবীর মহব্বতের পরীক্ষা দিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, সব সময় ইবাদত আমরা যেটা করি, কেউ যদি বলে যে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়েছেন, তো নবী 63 বছর হায়াত পেয়েছেন, আর আমার তো আরো বেশি হায়াত, আমি 120 বছর পাইছি, এই জন্য আমি সারা জীবনে নবীর চেয়ে বেশি নামাজ পড়ে ফেলেছি। যদি এই কথা বলে ঈমান থাকবে? যদি কেউ বলে আবু বকরের চেয়ে আমি বড় নামাজি, ঈমান থাকবে? হযরত ওমরের চেয়ে বড় নামাজি, ঈমান থাকবে? ঈমান থাকবে না। কারণ সংখ্যার ভিত্তিতে নয়, কোয়ান্টিটি নয়, আল্লাহ পাক কোয়ালিটি দেখে। কি দেখে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সম্মান এত মহান, নবীজি ইরশাদ করেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আকাশের তারকার মতো। আর
আমার কোন সাহাবী যদি 1 মুদ পরিমাণ গম দান করে আল্লাহর রাস্তায়, 1 মুদ মানে অর্থাৎ ছোট্ট একটা পেয়ালার মধ্যে পানি নিয়ে ওযু করলে যতটুকু ওযুর দরকার পানি দরকার হয়, একটা মগের মধ্যে যতটুকু পানি দিয়ে ওযু করা যায়, এই অল্প সংখ্যক পানি যেই কৌটার মধ্যে আটে এটাকে বলা হয় 1 মুদ। তো এই 1 মুদ ধরেন 2 কেজি হবে, 3 কেজি হবে গম। নবীজি ইরশাদ করেন, আমার কোন সাহাবী যদি 1 মুদ পরিমাণ গম আল্লাহর রাস্তায় দান করে, আর তাদের পরবর্তী কোনো উম্মত যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তাহলে পরবর্তী উম্মতের স্বর্ণের পাহাড়ের চাইতেও, উহুদ পরিমাণ স্বর্ণের পাহাড়ের চাইতেও আমার সাহাবীর 1 মুদ গম আল্লাহর কাছে বেশি দামি। তাহলে এখানে তো মহব্বতের বিষয় বাবা। আসহাবে কাহাফ, যে আসহাবে কাহাফের কথা কোরআন এসেছে, যেই গুহাবাসী 300 বছর ঘুমিয়েছিলেন, সূর্য উদয় হওয়ার সময় আল্লাহ পাক বলেছেন একটু ডান কাত হয়ে একটু হিলাও, একটু ডান দিকে হেলে একটু সূর্যটা উঠো, তোমার সূর্যের আলোর কারণে আমার আসহাবে কাহাফের ওলিদের ঘুমের যেন ব্যাঘাত না হয়। আবার যখন অস্ত যাওয়ার সময় হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এ সূর্য একটু বাম দিকে হেলে তারপরে ডুবো, কারণ সোজাসুটি ডুবলে গর্তের ভিতরে আলো চলে যাবে, আমার আসহাবে কাহাফের ওলিদের ঘুম ভেঙে যাবে, আমার ওলিদের ঘুমের যেন ডিস্টার্ব না হয়, এই জন্য আল্লাহ পাক সূর্যের রাস্তা পরিবর্তন করে দিয়েছে। তো এটা যদি আসহাবে কাহাফের শান হয়, তাহলে আসহাবে নবী, আমার নবীর সাহাবীদের মর্যাদা কত বেশি। জোরে বলে না সুবহানাল্লাহ। তো এখানে কোয়ান্টিটি নয়, এখানে হচ্ছে কোয়ালিটি। বলেন এখানে কি কোয়ালিটি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদের শান আজমত, তাদেরকে নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা তাসুব্বা সাহাবী, আমার সাহাবীদেরকে মন্দ বলিও না, গালি দিও না, আমার সাহাবীর সমালোচনা করিও না। নবীর সাহাবীর সমালোচনা করা এটা উম্মতের জন্য হারাম। বলেন উম্মতের জন্য কি? তো যেখানে নবীর সাহাবীদের সমালোচনা করা যাবে না, নবীর সমালোচনা করা যাবে? নবীর দোষ বলা যাবে? আমার নবীর কোনো দোষ আছে? নাই। যারা এই কথা বলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটখাটো অনেক সময় গুনাহ হয়ে গেছে, তাকে কালেমা পড়ে নতুন করে মুসলমান হতে হবে। কথা বলে ঠিক না? নবীর ব্যাপারে যারা এই কথা বলবে যে নবীগণ মাসুম নন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই আয়াতের তরজমায় যারা বলেছেন আল্লাহ নবীকে নবীর নবুয়তি দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে, এই জন্য নাকি আল্লাহ নবীকে ইস্তেগফার করতে বলেছেন। যারা বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমি তো বলি, ওই স্বঘোষিত নাস্তিক আর অঘোষিত এই ব্যক্তি যে এই কথা বলবে নবীর গুনাহ হয়েছে, সে অঘোষিত নাস্তিক। স্বঘোষিত নাস্তিকের যে বিচার, অঘোষিত নাস্তিক দাড়ি টুপিওয়ালা আমাদের মতো জুব্বা পরেও কেউ যদি রাসূলের সামনে বেয়াদবি করে, তাকেও একই শাস্তির আওতায় আনতে হবে, ঠিক কিনা? কিন্তু দুঃখজনক বিষয়, আজকে কিছু মানুষ বিধর্মী যারা, এরা তো আমার রাসূলের সামনে বেয়াদবি করেই করে। অনেক সময় আমাদের মতো দাড়ি টুপিওয়ালাও রাসূলের সামনে কোন শব্দ চয়ন করতে হবে, রাসূলের পাকের ব্যাপারে কোন শব্দ ব্যবহার করতে হবে, এটাও অনেকে জানে না। এরকম আছে না নাই? এদের কাছ থেকে আমাদের সতর্ক থাকা দরকার আছে কি নাই? আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা একে অপরের সাথে যেরকম কথা বলো, হে ঈমানদারগণ, তোমরা রাসূলের সামনে উঁচু গলায় কথা বলিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রাসূলের সামনে জোরে গলায় কথা বলিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, একে অপরের সাথে যেরকম করে কথা বলো, আমার রাসূলের সাথে এরকম করে কথা বলিও না। যদি এরকম হয়ে যায় তাহলে কি হবে? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের শানে বেয়াদবি করাকে এতটা কঠিনভাবে শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন। একটা হচ্ছে জব্দ করা, আরেকটা হচ্ছে হাফত করা। দুইটা দুই জিনিস। জব্দ করা মানে হচ্ছে শাস্তির মেয়াদ শেষ হয়ে গেলে যেটা জব্দ করা হয়েছে এটা ফিরিয়ে দেওয়া হবে। যেটা জব্দ করা হয়েছে এটা আপনাকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। আর আল্লাহ পাক এখানে জব্দের কথা বলে না, এখানে হাফতের কথা বলেছেন। আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল আল্লাহ বরবাদ করে দিবেন। তোমাদের আমল জব্দ করা হবে না, তোমাদের আমল ধ্বংস করা হবে। আমল কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, আর আমল যে ধ্বংস হয়ে গেছে তোমরা বুঝতেও পারবে না। আচ্ছা, বুঝতে পারবে না কেন? বুঝতেই পারবে না কারণ মানুষ যখন গুনার অনুভূতি হয়, অনুশোচনা হয়, তখন সে তওবা করে। একটা গুনাহ হয়ে গেলে অনুশোচনা না হলে কি তওবা হয়? আগে তো অনুশোচনা, ভুলকে ভুল বলে স্বীকার করা। যখন ভুলকে কেউ ভুল বলে স্বীকার করে তখন তওবা করে। আর তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ক্ষমা আল্লাহ কখন করবেন? যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে। কিন্তু যারা ক্ষমা চাইবে না, যারা গুনাহকে গুনাহ মনে করে না, নবীজি ইরশাদ করেন, মুসলমান ইমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে ইমানদার গুনাহ করার সাথে সাথে তার ভিতরে একটা ভয় তৈরি হয়। মনে হয় পাহাড়টা মনে হয় আমার মাথার মধ্যে আছাড় মারা হবে, আমি ধ্বংস হয়ে গেলাম। ইমানদার গুনাহ করার সাথে সাথে তার ভিতরে এরকম একটা ভয় তৈরি হয়। আর মুনাফিক যখন গুনাহ করে তখন সে এটাকে কিছুই মনে করে না, মনে করে শরীরের মধ্যে একটা মাছি বসলে হাতের ইশারা দিয়ে মাছিটা সরায় দেওয়া তার কাছে যেমন তুচ্ছ বিষয়, একটা গুনাহ হয়ে গেলে গুনাহকেও সেরকম তুচ্ছ মনে করে। তো এটা হচ্ছে মুনাফিক আর মুসলমানের পার্থক্য। ইমানদার গুনাহ হলে ভয় পায়, আর মুনাফিক গুনাহ হলে ভয় পায় না। তাহলে এখানেই বোঝা যায় যে যারা গুনাহ হওয়ার পরে ভয় পায় না, গুনাহ হওয়ার পর তওবা করে না, তাদের তওবা কি আর কবুল করা, তাদের গুনাহ কি আর ক্ষমা করা হবে? তওবাই তো করে না, গুনাহ কেমনে ক্ষমা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমার মাহবুবের শানে বেয়াদবি করার শাস্তি এটা শুধুমাত্র তোমার আমল বরবাদ হবে না, বরং তুমি বুঝতে পারবে না। তুমি তো মনে করবে আমি তো বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় শায়েখ, বড় আল্লামা, শাইখুল হাদিস, কিন্তু তোমার আমল যে বরবাদ হয়ে গেছে, তুমি যে ধ্বংস হয়ে গেছো এটা তুমি বুঝতেও পারবে। এই কারণে দেখবেন অনেক সময় আমাদের দেশে অনেক বক্তা আছে বিভিন্ন সময় ভুল ভ্রান্তি বক্তব্য দেয়। বক্তব্য দিলে আমরা ধরায় দিয়ে তখন আবার সংশোধন করে। মানুষ মাত্রই ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে। কেউ যদি আমার ভুল ধরায় দেয় আমি তাকে স্যালুট জানাবো, আমি তাকে আহলান ওয়া সাহলান বলবো যে আপনি আমার বড় একটা উপকার করেছেন, আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি ইতিপূর্বে রাসূলের সামনে যারা বেয়াদবি করেছে এদেরকে বারবার ধরে দিলেও এরা ভুলটা স্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? তারা তওবা করে। এটাই বোঝা যায়, আল্লাহ পাক এটাই বুঝিয়ে দিলেন, আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতে পারবে না। কারণ তারা এখনো বুঝতে পারে নাই তার আমল ধ্বংস হয়ে গেছে। সে মনে করছে আমি তো ঠিকই আছি, আমার নামাজ তো ঠিক আছে, রোজা তো ঠিক আছে, সব তো আমার আগের মতোই চলতেছে। কিন্তু আল্লাহ পাক বলে সব আগের মতো চললে কি হবে? তুমি মনে করতেছো সব ঠিক আছে, না না, আমার মাহবুবের সামনে বেয়াদবি করেছো, তোমার আমল আমি বরবাদ করে দিয়েছি, তোমার আমল নামা শূন্য হয়ে গেছে। কবরে যাবার পর দেখবা যে তোমার আমল নামার মধ্যে কিছুই নেই। আর যদি দুনিয়ার মধ্যে বুঝতে পারতাম তাহলে কি হতো? আল্লাহ পাক বলে দুনিয়ার মধ্যে যদি বুঝে যাইতা তাহলে তো তওবা করে ফেলতা, আর তওবা করলে আমি আল্লাহ হয়তো ক্ষমা করে দিতাম। কিন্তু আমার মাহবুবের শানে বেয়াদবি করার শাস্তি, যারা মাহবুবের শানে বেয়াদবি করবে এদের কপালে তওবাও জুটবে না। বলেন, এদের কপালে তওবাও জুটবে? এরা বিনা তওবায় এদেরকে কবরে আল্লাহ পাক নিয়ে যাবেন।
দুনিয়ার মধ্যে তওবা করার সুযোগ পাবে না, নিজের ভুল বুঝতে পারবে না, নিজে অনুতপ্ত হবে না, মনে করবে আমার তো সব ঠিক আছে। এটা হচ্ছে আমার নবীর সাথে বেয়াদবি করার শাস্তি। প্যারা হাজরিন, এই জন্য আমাদেরকে খুব সতর্ক এবং শব্দ চয়নে, বিশেষ করে হুজুরের পূর্ণ রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আমরা কথা বলবো, অনেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে উম্মিয়াত, আল্লাহ পাক নবীকে উম্মি বলেছেন। উম্মি, উম্মি শব্দের অর্থ নিরক্ষর নয়। উম্মি শব্দের অর্থ যিনি পৃথিবীর কোনো শিক্ষকের কাছে পড়েন নাই, যিনি স্বয়ং আল্লাহর কাছে পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার শিক্ষক একমাত্র আল্লাহ। বলেন নবীর শিক্ষক কে? দুনিয়ার কোনো মানুষ আমার নবীর শিক্ষক হবে এটা আল্লাহ চায় নাই। কারণ শিক্ষক করে তার কাছে ছোট হতে হবে, তার কাছে যাইতে হবে, তাকে সম্মান করতে হবে, তার সাথে উঠা বসা করতে হবে। তা আমার নবী চেয়ে ইজ্জতওয়ালার কেউ আছে? আমার নবী চেয়ে সম্মানওয়ালার কেউ আছে? তো নবী কাকে শিক্ষক মানবেন? এই জন্য আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষকে নবীর শিক্ষক হওয়ার সুযোগ দেয় নাই। বলে আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি তার বান্দাকে স্বয়ং কোরআন শিখিয়েছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে রাসূলের পাকের নাকি অক্ষর জ্ঞান ছিল না, নাউজুবিল্লাহ বলেন। দেখেন হুদায়বিয়ার জমিনে 1400 সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের একটা চুক্তি হলো। চুক্তিনামার মধ্যে লেখা হয়েছে কুরাইশ আহলে মক্কা, মক্কাবাসীর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তিনামাটা লিখেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মক্কার কাফেররা চুক্তিনামা পড়ে বলল, আমরা তো মোহাম্মদ ওনাকে রসুল মানি না, যদি মোহাম্মদকে আমরা রসুলই মানতাম তাহলে আর এত কিছু দরকার কি ছিল। সুতরাং এখানে মক্কাবাসীর সাথে মোহাম্মদুর রসুল্লাহ হবে না, বরং হবে মক্কাবাসীর সাথে, আহলে মক্কার সাথে কুরাইশদের সাথে মোহাম্মদ বিন আবদুল্লাহর চুক্তি। তাদের পক্ষ থেকে বলা হলো মোহাম্মদ এটার সাথে রসুল্লাহ যে রসুল লেখা হয়েছে এটা কেটে দেওয়ার জন্য। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর আসার পর নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী তাহলে যেটা নিয়ে এরা এত দেন দরবার করতেছে, এত বিতর্ক করতেছে, তারা চাচ্ছে যে আমার নামের সাথে রসুল নামটা মুছে দেওয়ার জন্য। আচ্ছা এটা মুছে দাও না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমার জীবন থাকতে আমি কখনো আপনি নবীর নামের সাথে মুহাম্মদুর রসুল্লাহ আমি কখনো মুছতে পারবো না। জোরে বলে না সুবহানাল্লাহ। 1400 সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখন আমাদের ঈমান মরে যায় নাই, এখন আমাদের শরীরের রক্ত টকবক টকবক করছে। মাহবুব আপনি আমাদেরকে আদেশ দেন, এই কাফেরদেরকে আমরা একদম শেষ করে ফেলবো, যারা আমার রসুলকে রসুল মানতে রাজি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মুছে ফেলতে বলে, তাদের সাথে কোনো আপোষ করা দরকার। কিন্তু এটার ভিতরে হিকমত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত রেখেছেন। আল্লাহ যাকে বলেছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মহাবিজয় অপেক্ষা করছে মুসলমানদের সামনে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমি বলছি তুমি আমার নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে রসুলুল্লাহ এটা তুমি মুছে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমার জীবন থাকতে আমি মুছতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। দেখেন সাহাবায়ে কেরাম কি মহব্বত করতেন নবীকে। হুদায়বিয়ার মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে আলোচনা করার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছিলেন, ওসমান তোমার সাথে তাদের আত্মীয়তা আছে, তুমি বড় একজন আমার সাহাবী, আবার ওইদিকে কাফেররাও তোমাকে অনেকে মানে, তুমি এক কাজ করো, তুমি একটু এটার ব্যাপারে আলাপ আলোচনা করো, একটা শান্তি আলোচনা করো তাদের সাথে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা গেলেন মক্কায়। যখন কাফের মুশরিকদের সাথে আলাপ আলোচনা চলতেছে, তখন মক্কার কাফেররা বলতেছে, ওসমান তুমি যেহেতু মক্কায় চলেই এসেছো, তুমি যেহেতু খানায়ে কাবা
সামনে তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ, তো এক কাজ করো, তুমি তাওয়াফ করে ফেলো, তুমি সাফা মারওয়া সাই করে ওমরা সেরে ফেলো, তোমার সামনে হাজরে আসওয়াদ আছে, যত খুশি হাজরে আসওয়াদকে চুম্বন করো। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কি মনে করছো আমার রসুল যেখানে ওমরা করবে না আমি ওসমান ওমরা করব? আমার রসুল হাজরে আসওয়াদকে চুম্বন করবে না আমি করব? এটা কখনো হতে পারে না। আমার রসুল যতক্ষণ ওমরা না করবে আমি ওসমানও ততক্ষণ ওমরা করতে পারি না। বলে আমি খানায়ে কাবা তাওয়াফও করব না, খানায়ে কাবাকে স্পর্শ করব না, হাজরে আসওয়াদকে চুম্বন করব না, সাফা মারওয়া সাই করব না, কিছু করব না। আমার নবী যতক্ষণ না করবে আমি ওসমান ততক্ষণ করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত দেখেন। খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে 6 বছর পর নিজের মাতৃভূমিতে ঢুকেছে, একটু তো মনে চায় খানায়ে কাবা একটু ধরি, একটু তো তাওয়াফ করি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন না, যে রসুল নিয়ে এসেছে আমাদেরকে সেই রসুল যতক্ষণ করবে না আমি ওসমানও করব না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জান থাকতে আমি এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রাসূলুল্লাহ আমি মুছতে পারবো না, জান চলে যাবে, কিন্তু হুজুর আপনার নামের সাথে রসুল এটা আমি মুছতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারকের মধ্যে কলম নিলেন, নবীজি কলম নিয়ে নিজের নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নিজে মুছে দিয়েছেন। নবী নিজে মুছেছেন, কারণ এটার মধ্যে হিকমত লুকায়িত ছিল। আল্লাহ পাক ইরশাদ করেছেন, এই চুক্তি এটা মুসলমানদের বাহ্যিকভাবে মনে হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে চুক্তি হচ্ছে, আসলে মুসলমানদের বিরুদ্ধে নয়। যে চুক্তি 10 বছরের জন্য হয়েছিল, এই চুক্তি 2 বছর না যাইতে কাফেররা অমান্য করেছে, যার কারণে আল্লাহ পাক অতি দ্রুত মুসলমানদেরকে মক্কা বিজয়ের মতো মহা বিজয় দান করেছে। সবকিছু তো আল্লাহর পরিকল্পনা মাফিক। পরিকল্পনা করেছেন কে? আল্লাহর পরিকল্পনা মাফিক হচ্ছে। এরা মনে করছিল এটা কাটলেই মনে হয় মুসলমানরা দুর্বল হবে, এরা মনে করেছিল এই চুক্তি করলেই মনে হয় মুসলমানরা দুর্বল হয়ে যাবে। না, মুসলমানদের দুর্বলতা তখন প্রকাশ পেয়েছে যেদিন থেকে মুসলমানদের অন্তর থেকে নবীর মহব্বত উঠে গেছে। সাহাবায়ে কেরাম খন্দকের মধ্যে ওনারা না ওনাদের কাছে খেজুর আছে না খাবার আছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন বলে না, হুজুর আমাদের বড় কষ্ট হচ্ছে, আসেন তাদের সাথে একটু আপোষ মীমাংসা করে ফেলি। খন্দক খনন করতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা খেজুর সাহাবায়ে কেরামকে তুলে দিতেন। সারাদিন কাজ করতেন, একটা খেজুর খাইতেন, মাত্র একটা খেজুর। শরীরের মধ্যে ধুলা বালু লেগে থাকতো, পেটের মধ্যে পাথর বাঁধতেন, তারপরেও অপরদিকে কাফিরদের কাছে খানা পিনার কোনো অভাব ছিল? মুনাফিকদের কাছে খানা পিনার কোনো অভাব ছিল? মদিনার মধ্যে যারা ইহুদি আছে তাদের কাছে খানা পিনার কোনো অভাব ছিল? কিন্তু সাহাবায়ে কেরাম, এটা গায়রাতের দিন, এটা গায়রাত। ইমানদারদের একটা আলাদা স্বকীয়তা আছে, পরিচয় আছে। ইমানদার কখনো কাফের বেদিনের কাছে হাত পাততে পারে। কিন্তু আজকে দেখেন, আমরা তো ইউরোপের কাছে ভিক্ষার জলি, আমরা যদি ভিক্ষা না চাই, এরা যদি আমাদেরকে ঋণ না দেয় আমরা চলতে পারবো না। ঠিক কিনা বলেন না? এটা আমাদের দেশ বলে কথা না, সব মুসলিম দেশ। আজকে তারা কেন আজকে আমাদের ঘাড়ের উপরে অস্ত্র তাক করে আমাদের ভাই ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে মারতে পারতেছে? কেন? কারণ আমরা সবাই তো তাদের সামনে ভিক্ষার ঝুলি নিয়ে বসে থাকি। তারা ঋণ না দিলে আমরা চলতে পারবো না, তাদের টাকা ছাড়া আমাদের দেশ অচল হয়ে যাবে। কেন? এই দেশের মধ্যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত দেওয়ার মতো এরকম সম্পদশালী এই দেশের মধ্যে নাই? এরা কি যাকাতটা ঠিক মতো দেয়? দেয় না, কোটি কোটি টাকা পাচার করে, দেশের সম্পদ লুট করে। আজকে মুসলমানদের মধ্যে আমানতদারিতা নাই, সাদাকাত নাই, যার কারণে আজকে আমরা কাফের মুশরিকদের সামনে ভিক্ষুকের মতো আমাদেরকে হাত পেতে বসে থাকতে হয়। নবীর সাহাবায়ে কেরাম কোনোদিন কোনো কাফেরের সামনে হাত পাতে নাই, হাত পাতবে তো দূরের কথা। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের মধ্যে এই অবস্থা দেখলেন,
আমার সাহাবীরা পিপাসার্ত, আমার সাহাবীদের মুখে খাবার নাই, আমার সাহাবীদের পেটের মধ্যে পাথর, কিন্তু কোন সাহাবী কাজ বন্ধ করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একটা কবিতা লিখলেন, ওয়াল্লাহি লাউলাল্লাহু মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ফাআনজিল সাকিনাতান আলাইনা ওয়াসাব্বিত আকদামা ইল্লা কয়না ইন্নাল আউলা কদ বাগাও আলাইনা ইজা আরাদু ফিতনাতান আবাইনা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কবিতা শুনলেন, ওয়ারাফা বিহা সাওতাহু আবাইনা আবাইনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আবাইনা আবাইনা। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি আপনাকে না পাঠাইতেন, আল্লাহ যদি হেদায়েত না দিতেন, আমরা হেদায়েত হইতাম না, আমরা নামাজকে জিনিস জানতাম না, নামাজ পড়তাম না, সদকা খায়রাত করতাম না, কোরআন তেলাওয়াত করতাম না। আল্লাহ তুমি আমাদের উপরে সাকিনা নাজিল করো, রহমত নাজিল করো। আল্লাহ যারা আমাদের সাথে এরকম করেছে, যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, আমরা তাদের কষ্ট সহ্য করেছি, তারপর তাদের সাথে আপোষ করি নাই, আমরা তাদের সাথে আপোষ করি নাই, তাদের সাথে আপোষ করি নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আরে একটা খেজুর কেন, যদি খাবার মতো কোনো কিছু না থাকে, পান করার মতো পানি না থাকে, এই শ্বাস যতক্ষণ আছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কোরবান করে দেব। দেখেন, আর আমরা সামান্য ঘুষের টাকা আসলে লোভ সামলাইতে পারি না, সুদের কথা শুনলে লোভ সামলাইতে পারি না। আজকে মুসলমানরা কিভাবে অগ্রসর হবে বলেন? কিভাবে আমরা কামিয়াব হব? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা কামিয়াব হবে, তোমাদেরকে আল্লাহ বিজয় দান করবে, শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, আগে তোমাদেরকে ঈমানদার হতে হবে। বলেন, আগে আমাদেরকে কি হতে হবে? আর ঈমানদার ততক্ষণ হওয়া যাবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীকে সব কিছুর চাইতে বেশি মহব্বত না করা পর্যন্ত আমরা ঈমানদার হতে পারবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যারা রসুলের সামনে আসতে কথা বলে, আদব প্রদর্শন করে, রসুলের সামনে যারা বেয়াদবি করে না, জোরে গলায় কথা বলে না, এই আয়াত যেটা নাজিল হয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম কোনোদিন জীবনে আর জোরে গলায় কথা বলে নাই, একে অপরের সাথে কানে কানে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন, এত আস্তে আস্তে কথা বলতেন। অনেক সময় জিজ্ঞাসা করতে হতো, একটু আবার বলেন, কি বলেছেন বুঝতে পারেন, একটু আবার বলেন, তখন আরেকটু জোরে বলতো। কিন্তু তারপরও রসুলের মজলিসের মধ্যে উঁচু গলায় কথা বলতেন না। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা রসুলের দরবারে আস্তে কথা বলবে, সম্মান প্রদর্শন করবে, রসুলের সাথে বেয়াদবি করবে না, আল্লাহ পাক তাদের কলবকে তাকওয়ার জন্য মনোনীত করে, অর্থাৎ তাদের কলবের মধ্যে আল্লাহ তাকওয়া দান করে। তাহলে বোঝা গেল, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, কোরআন তেলাওয়াত, অন্যান্য যত ইবাদত বন্দিগি আছে, এইগুলির চাইতে বরং আমার নবীকে যারা তাজিম করবে, সম্মান করবে, আল্লাহ তাদেরকে আগে তাকওয়া দান করে। বলেন, আল্লাহ আগে কি তাদেরকে তাকওয়া দান করে? তাকওয়া এটা দামি জিনিস। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলে, তোমাদের মধ্যে থেকে তার মর্যাদা বেশি যার অন্তরে তাকওয়া যত বেশি। তো তাকওয়া পাওয়া যাবে কেমনে? আল্লাহ পাক বলে, তাকওয়া আমি তাদেরকেই দিব যাদের অন্তরে নবীর আদব আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক বলেন, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে একদিকে রসুলের শানে বেয়াদবি করলে আমল বরবাদ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর অপরদিকে রসুলকে সম্মান করলে, রসুলের সম্মান, তাজিম, তাকরিম যেভাবে আল্লাহ করতে বলেছেন, ওয়াতুআযজিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, আমার রসুলের সম্মান যারা করবে তাদের ক্ষমাও আল্লাহ পাক করে দিবেন এবং তাদের জন্য মহা পুরস্কারও রাখবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের সুন্নিদের ভিতরে অনেক কিছুর ঘাটতি থাকলেও আলহামদুলিল্লাহ আদবের ঘাটতি নাই। কথা বলেন ঠিক কিনা?
আর ওয়াহাবি নাজদি যেগুলি আছে এগুলির বড় বড় দাড়ি টুপি পাগড়ি থাকলেও রসুলের শানে কথা বলার সময় মুখের মধ্যে তাদের লাগাম থাকে না, লাগামহীন কথাবার্তা তারা বলে। যারা রসুলের শানে কথা বলার সময় লাগামহীন কথাবার্তা বলবে এদের আমল কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের জবান হেফাজত করার, ঈমান সালামত রাখার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। প্রিয় হাজরিন, আপনাদের খেদমতে আরজ করছি, গত জুমা থেকে